লাভলি কেনা বা আমাদের কোল্ড ক্রিম কেনার মতো তার পয়সা নেই, বুঝতে পারছো? কে তুমি তন্দ্রা হরণী, হাত নাড়ালাম, এসে গেছি, এই তো আমি, আ গয়া আ গয়া। হ্যালো আমার প্রিয় ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পড়াবো দ্য নাইট ট্রেনার দেউলি রাস্কিন বন্ড। গল্পটা অনেকটা রোমান্টিক গল্প এবং গল্পটা সত্যি তোমাদের খুব ভালো লাগবে এবং অনেকটাই তোমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গল্পটা খুব মজার গল্প, খুবই ভালো লাগবে তোমাদের। অ্যাবাউট দ্য অথর সম্পর্কে জেনে নেওয়া যাক। রাস্কিন বন্ড বার্থ মে 19, 1934। রাস্কিন বন্ড জন্মগ্রহণ করেছিলেন মে মাসের 19 তারিখের 1934 সালে। ইজ ওয়ান অফ ইন্ডিয়াস মোস্ট বিলাভেড রাইটার্স। তিনি ছিলেন একজন অন্যতম প্রিয় লেখক, সেলিব্রেটেড ফর হিজ ইভোকেটিভ স্টোরি টেলিং, এবং তার গল্পগুলো উদযাপন করা হতো অতীতের স্মৃতিচারণের গল্প হিসাবে। অ্যান্ড সিম্পল ল্যাঙ্গুয়েজ, তার লেখাগুলো ছিল সহজ সরল ভাষায় লেখা, অ্যান্ড ডিপ কানেকশন টু নেচার অ্যান্ড রুরাল ইন্ডিয়া, এবং তার লেখার মধ্যে ছিল একটা টান বা একটা যোগাযোগ, কার মধ্যে? সেটা প্রকৃতির সঙ্গে এবং গ্রামীণ ভারতের সঙ্গে। বর্ন ইন কাসৌলি, তিনি জন্মগ্রহণ করেছিলেন কাসৌলি, হিমাচল প্রদেশ। বন্ড স্পেন্ড হিজ আর্লি ইয়ার্স ইন দেরাদুন। বন্ড তার শৈশবটা কাটিয়েছিল দেরাদুনে, হুইচ ইন্সপায়ার্ড মাচ অফ হিজ ওয়ার্ক, যেখানে তার বেশিরভাগ কাজই অনুপ্রাণিত করেছিল, মানে দেরাদুনকে নিয়ে বেশি তিনি লেখালেখি করেছিলেন। হিজ ডেবিউ নোবেল, তার প্রথম যে নোবেলটা ছিল দ্য রুম অন দ্য রুফ, 1956, তার প্রথম যে লেখাটা ছিল আত্মপ্রকাশ করে সেটা হচ্ছে দ্য রুম অন দ্য রুফ, 1956, ওন দ্য প্রেস্টিজিয়াস জন লু অ্যালেন রাইস প্রাইজ, মানে এর জন্য তিনি কিন্তু পুরস্কৃত হয়েছিলেন এই জন লু অ্যালেন রাইস প্রাইজে। ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর, বন্ড হ্যাজ রিটেন নিউমেরাস নোবেলস। বন্ড অসংখ্য উপন্যাস লিখেছেন, এসেস, অনেক প্রবন্ধ লিখেছেন, শর্ট স্টোরিজ, অনেক ছোট গল্প লিখেছেন, অ্যান্ড চিলড্রেন্স বুকস, শিশুদের বই লিখেছেন। আর্নিং অ্যাকোলেটস সাচ অ্যাজ দ্য পদ্মশ্রী, এই কারণে তিনি পুরস্কৃত হয়েছিলেন পদ্মশ্রী 1999 অ্যান্ড পদ্মভূষণ এবং পদ্মভূষণ 2014 সালে। হিজ স্টোরিজ অফেন এক্সপ্লোর, তার গল্পগুলো বেশি বিশ্লেষণ করে দ্য থিমস অফ নস্টালজিয়া, মানে স্মৃতিচারণকে নিয়ে, অনেক পুরানো ছোটবেলার গল্প, সেই সমস্ত গল্পকে নিয়ে তিনি লিখতেন, চাইল্ডহুড শৈশবের গল্পকে নিয়ে লিখতেন, অ্যান্ড রিলেশনশিপ, এবং সম্পর্ক নিয়ে লিখতেন, ভাই বোনের সম্পর্ক, বাবা মার সম্পর্ক, এই সমস্ত বন্ধু বান্ধবের সম্পর্ক, এই নিয়ে তিনি কিন্তু বেশি লেখালেখি করেছেন। অ্যান্ড ব্লেন্ডিং রিয়েলিজম উইথ পোয়েটিক চার্ম, এবং তিনি একটা বেশ বাস্তবের সঙ্গে একটা কাব্যিক, মানে কাব্যটাকেও মিশিয়ে তিনি কিন্তু লিখতেন। তার মিশ্রণটা ছিল বাস্তববাদ এবং কাব্যিক, মানে দুটোই, কাব্যিক রস এবং বাস্তববাদ। লিভিং ইন ল্যান্ডোর মাসৌরি, মানে তিনি যখন বাস করতেন ল্যান্ডোর মসৌরিতে, বন্ড কন্টিনিউস টু রাইট, বন্ড প্রচুর কিছু লিখেছেন, কন্টিনিউ করেছেন তার লেখা, অ্যান্ড ড্রয়িং রিডার্স ইনটু দ্য সেরেনি বিউটি অফ দ্য হিমালয়ান ফুডিলস, এবং তার পাঠকদেরকে তিনি টেনে এনেছেন, এখানে ড্র মানে আঁকা নয়, এখানে টেনে আনা, সেই সমস্ত স্নিগ্ধ সুন্দরতাকে, মানে যে সুন্দর বৈচিত্র্যময় দৃশ্যকে একদম ফুটিয়ে তুলেছিলেন তার লেখনের মধ্যে। সেই হিমালয়ে তাদেরকে সব পাদদেশে টেনে এনেছিলেন তার লেখার মধ্যে দিয়ে। চলো, যদি গল্পের এই অথর সম্পর্কে জানা হয়ে থাকে, এবার আমরা গল্পের টেক্সটে চলে যাই। When I was at college, যখন আমি কলেজে পড়তাম, I used to spend my summer vacation, আমি ছুটিটা কাটাতাম দেহারা মানে দেরাদুন, at my grandmother's place, আমার ঠাকুমার বাড়িতে। I would leave the plains early in May, আমি কাটাতাম এবং ত্যাগ করতাম সমতল ভূমিটা আর্লি ইন মে, মানে মে মাসের প্রথম দিকে, অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাই মাসে আমি ফিরে আসতাম। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, দেউলিটা ছিল একটা ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 miles ফ্রম দেহরা, দেহরা থেকে 30 মাইল দূরে। ইট মার্কড দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই, এটা ওই যে তরাইটা শুরু হতো, মানে স্টেশনের পর থেকে তরাইটা শুরু হয়ে যেত, ইন্ডিয়ান যে তরাইটা শুরু হতো।
দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning. ট্রেনটা পৌঁছাতো দেউলিতে কটার সময়? সকাল 5টার সময়। When the station would be dimly lit with electric bulbs and oil lamps. সেখানে ওই যে স্টেশনটা ডিমলি লিট মানে নিভো নিভো আলো জ্বলতো কিসের? ইলেকট্রিক বাল্ব দিয়ে অ্যান্ড অয়েল ল্যাম্পস এবং অয়েল ল্যাম্পস দিয়ে। And the jungle across the railway tracks would just be visible in the faint light at dawn. এবং জঙ্গলটা দেখা যেত ওই যে রেলওয়ে ট্রাকস দিয়ে, মানে রেলওয়ে যখন ট্রেনটা যেত তখন চারিদিকে জঙ্গলটা দেখা যেত। would just be visible in the faint light, এবং ক্ষীণ একটা আলো দেখা যেত ভোরের বেলা। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। দেউলি একটা খুব লোন মানে একাকিত্ব একটা প্ল্যাটফর্ম, যেখানে কেউ যায় না, উদাসীন, ঠিক আমার মতো বুঝলে, একদম লোনলি একাকিত্ব একটা জায়গা, প্ল্যাটফর্ম। অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার, সেখানে একটা অফিস ছিল এবং অফিসে একটা স্টেশন মাস্টার থাকতো। অ্যান্ড এ ওয়েটিং রুম, একটা খালি ওয়েটিং রুম ছিল। দ্য প্ল্যাটফর্ম বুস্টেড আর টি স্টলস, আর একটা টি স্টল ছিল, আর একটা ফ্রুট ভেন্ডার ছিল, মানে ফলের একটা স্টল, ফলের দোকান। অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস, এবং কিছু রাস্তার কুকুর। নট মাচ এলস, আর কিছুই ছিল না। বিকজ দ্য ট্রেন স্টপড দেয়ার ফর অনলি 10 minutes, কারণ ওখানে মাত্র 10 মিনিট ট্রেনটা দাঁড়াতো। বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট, সেই বনের মধ্যে ছুটে যেতে যেতে ট্রেনটা ওখানে মাত্র 10 মিনিট দাঁড়িয়ে। Why it stopped at দেউলি? দেউলিতে ট্রেনটা কেন দাঁড়াতো? I don't know, আমি কিন্তু জানতাম না। Nothing ever happened there, কিছুই যে ঘটে না, কিন্তু ওখানে কেন ট্রেনটা দাঁড়ায় এটা কিন্তু আমি কিছু বুঝতাম না। Nobody got off the train, কেউ ওখানে নামে না, আবার nobody got in, কেউ আর ওখানে ওঠেও না। তাহলে কেন যে ট্রেনটা দাঁড়ায় এ নিয়ে আমার কিন্তু বিরাট একটা চিন্তা। There were never any police on the platform, সেখানে কোনো কি নেই? কুলি নেই। আরে ওঠে না, নামে না, তা কুলিটা থাকবি তো, কিছুই নেই। বাট দ্য ট্রেন উড হল্ড দেয়ার আ ফুল 10 minutes, কিন্তু ওখানে ট্রেনটা দাঁড়াতো পুরো 10 মিনিট। অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, এবং তারপর একটা বেল, একটা ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেলস, এবং গার্ড বাঁশি বাজাতো। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড, এবং তারপর সেখান থেকে ধীরে ধীরে দেউলি থেকে ট্রেনটা চলে যেত। অ্যান্ড ফরগটেন, সবাই সব কিছু ভুলে যেত। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, আমি ভাবতাম এবং অবাক হয়ে শুধু চিন্তা করতাম যে দেউলি কেন ট্রেনটা থামে। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, এবং দেউলির পিছনে, দেওয়ালের পিছনে কি কোনো ঘটনা আছে? কি এমন ব্যাপার হয়েছে? আই অলওয়েজ ফেল্ট সরি, আমি না খুব দুঃখ অনুভব করতাম ফর দ্যাট লোনলি লিটিল প্ল্যাটফর্ম, ওই ছোট্ট একাকী প্ল্যাটফর্ম, বললাম, ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, কারণ সেখানে কেউ যেত না, বুঝলে, কেউ নেই, কেউই যেত না। ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি, আমার একটা মনস্থির করলাম যে আমি একদিন দেউলিতে নেমে যাব। অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, এবং সেখানে একদিন কাটাবো। অ্যান্ড জাস্ট টু প্লিজ দ্য টাউন, এবং আমি সন্তুষ্ট করব সেই জায়গাটাকে। মানে আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18 বছর, মানে জল একবার চিবিয়ে খাচ্ছি, বুঝলে। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমার ঠাকুমার কাছে দেখতে যাচ্ছে, আমার কে? ডার্লিং ঠাকুমা, বুঝলে, তাকে দেখতে যাচ্ছে। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং ট্রেনটা ধীরে ধীরে কোথায় যেত? ধীরে ধীরে রাতের মধ্যে দেউলিটিকে পৌঁছালো। আর গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, ধীরে ধীরে একটা মেয়ে ওই প্ল্যাটফর্মে নামলো, সেলিং বাস্কেট, বিক্রি করছে। সে কি বিক্রি করছে? ঝুড়ি বিক্রি করছে। ঝুড়ি নেবে গো বাবু, ঝুড়ি। কে তুমি? তন্দ্রা হরণী। কোল্ড মর্নিং, এটা ছিল একটা ঠান্ডা সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, এবং একটা মেয়ে যে শাল পরিহিত ছিল এবং সে শালটা জড়িয়ে রেখেছিল তার শোল্ডার্স মানে কাঁধ। হার ফিট ওয়ার বেয়ার, এবং তার ফিটটা ছিল মানে পাগুলো ছিল খালি। অ্যান্ড আর ক্লোথস ওয়ার ওল্ড, এবং তার যে জামা কাপড়টা ছিল পুরানো, গরিব মানুষ। শি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু মেয়েটা ছিল যুবতী। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, খুবই আকর্ষণীয় এবং খুবই সম্মানের, মানে সেই দেখতে, বুঝেছো, মানে একবার দেখেছো মানে ফিদা, বুঝলে, আর কিছু চাইনি আমি, ওটাই আমার চাই।
When she came to my window, ওরে বাবা, সে যখন ধীরে ধীরে আমার জানলার কাছে এলো, she stopped, সে থামলো, she saw that, সে দেখলো, I was looking at her intently, এবং তা সে আমার দিকে একাগ্র চিত্তে তাকালো। But at first she pretended not to notice, কিন্তু প্রথম দিকে ভাবলাম যে সে আমার দিকে তাকাচ্ছে না। মেয়েরা কিন্তু এরকমই হয়, বুঝলে, প্রথম দিকে তাকাবে না, ঠিক আছে, ও তাকাবেই না, তুমি এরকম করে হালকা করে তাকিয়ে আবার ভুলে যাবে, বুঝলে, যে মনে হবে তোমার যে তাকিয়েছি, কিন্তু ও তাকাবে না, একবারই শুধু প্রিটেন্ড করবে, ভান করবে, তাকাবে না। সি হ্যাড এ পেল স্কিন, তার বিবর্ণ স্কিন, বুঝলে, ফেরার লাভলি কেনা বা আমাদের কোল্ড ক্রিম কেনার মতো তার পয়সা নেই, বুঝতে পারছো। অ্যান্ড সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, এবং তার চুলটা ছিল কালো চুল, ডার্ক ট্রাভেল ডাইস, এবং চোখগুলো ট্রাভেল মানে এক জায়গায় স্থির নয়, সে মাঝে মাঝে তাকায়, মাঝে মাঝে এরকম তাকায় না, মানে ছেলেদের দিকে তাকাতে করে একটা কিরম লাগে, আর মানে তাকাবে না আর কি, বুঝলে, তাকাচ্ছে ধীরে ধীরে আবার আর তাকাচ্ছে না, বুঝলে, এরকম একটা বিষয়। অ্যান্ড দেন দোজ আইস, কিন্তু সেই যে চোখগুলো, সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট মেড মাইন্ড, ওরে বাবা, সেই চোখটা আবার যেন খুঁজছিল আমাকে, এবং সেটা যেন বাকপটু, মানে তার চোখ ঠিক আমার চোখের সঙ্গে সাক্ষাৎ। আঁখোঁ মে তেরি। She stood by my window for some time, সে দাঁড়ালো কিছুক্ষণের জন্য জানলাতে। And neither of us said anything, সে আর কিছুই বলতে পারছে না, মানে সেও কিছু বলতে পারছে না, আমিও কিছু বলতে পারছি না। But when she moved on, কিন্তু সে যখন আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাচ্ছে, I found myself leaving my seat, আমি নিজেকে দেখলাম যে আমি কখন আমি নিজের সিট থেকে উঠে চলে গেছি, বুঝলে, and going to carriage door, এবং কামরার দরজায় চলে গেছি, and stood waiting on the platform, এবং দাঁড়িয়ে ছিল সেই প্ল্যাটফর্মের ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছি, কখন চলে গেলাম ভাই, লুকিং দ্য আদার ওয়ে, এবং তাকাতে থাকলাম অন্যদিকে রাস্তায়, গয়ালো কই। I walked across to the tea stall, আমি ধীরে ধীরে হাঁটতে 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 কোথায় চলে গেলাম টি স্টলে, ঠিক ওই যে চায়ের দোকান, ওই চায়ের দোকান চলে গেলাম। আর কেটেল ওয়াজ বয়েলিং ওভার উইথ স্মল ফায়ার, সেখানে গিয়ে দেখলাম এক কেটলিতে জল ফোটানো হচ্ছে, মানে চা হবে, জল ফোটাচ্ছে। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি, কিন্তু সেখানকার যে মালিক সে কিন্তু ব্যস্ত ছিল, কি করতে, সে ওই চা ঠিক এদিক ওদিকে চা বিক্রি করছে, তাই ব্যস্ত ছিল। সামওয়ার অন দ্য ট্রেন, মানে ট্রেনে এদিক ওদিক গিয়ে চা খাবে গো বাবু, চা খাবে বলে যেরকম হয়, সে এদিক ওদিক করে চা বিক্রি করছে। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল, এও তো সেই মেয়েটা ধীরে 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 আমার পিছন পিছন অনুসরণ করে কখন চলে এসেছে, বুঝলে, সেই ব্যাপার। ও বাই এ বাস্কেট, তুমি কি একটা ঝুড়ি কিনতে চাও, সে আছে, বলছে বাবু তুমি কি একটা ঝুড়ি কিনবে বাবু, দে আর ভেরি স্ট্রং, সে খুব মানে এই যে দে আর ভেরি স্ট্রং মানে ঝুড়িগুলো খুব শক্ত, মেড অফ দ্য ফিনেস্ট কেন, এটা ভালো শক্ত একটা বেদ দিয়ে তৈরি। নো আই সেড আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, না না আমি কিনবো না, আমার বাস্কেটের প্রয়োজন নেই। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, আমরা একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম, দেখছিলাম অনেকক্ষণ। সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আপনি কি নিশ্চিত আপনি ঝুড়ি নেবেন না, শুধু ঝুড়ি নিবি কিনা বল, এই ঝুড়িটা নিবি কিনা বল, বুঝলে, শিওর, অলরাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, ঠিক আছে আমাকে একটা ঝুড়ি দিন। সেইটাই বললাম। আই টুক দ্য ওয়ান অন টপ, আমি কি করলাম, ও প্রথম যেটা উপরে থাকে টপ, সেই টপ থেকে একটা ঝুড়ি নিয়ে নিলাম, অ্যান্ড গেভ হার এ রুপি, এবং তাকে 1 টাকা দিয়ে দিলাম, টাকা লাভ। অ্যান্ড হার্ডলি ডেয়ারিং টু টাচ আর ফিঙ্গার্স, এবং সে তো টাকা তো দিচ্ছি, বুঝলে, আর খুব ইচ্ছা হচ্ছে তার হাতটা যদি একটু স্পর্শ করতে পারি, খুব হার্ডলি, আর মানে একদম হার্ডলি ডেয়ারিং টু টাচ আর ফিঙ্গার্স, খুব হালকা করে যদি একটু লাগে, একটুকু ছোঁয়া লাগে। তাহলে as he was about to speak, the guard blew his whistle, মানে যখনই সে বলল, the guard blew his whistle, মানে যখনই সে কথাটা বলল আর কি, she said something, সে কিছু একটা বলেছিল, but it was lost in the clanging of the bell, কিন্তু সেই কথাটা হারিয়ে যায় সেই ঠং ঠং শব্দের আওয়াজে, সেই বেলের ঠং ঠং শব্দের আওয়াজে, and the hissing of the engine, এবং ইঞ্জিনের শব্দে, হিসিং শব্দে। I had to run back to my compartment, তারপর আমি বাধ্য হয়েছিলাম কম্পার্টমেন্টে ফিরে আসতে। The carriage
শাডার্ড, ক্যারেজটা কম্পিত হচ্ছিল অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং ঝাঁকুনি দিচ্ছিল। কেন? কারণ ট্রেনটা ছেড়েছিল তাই, সেই কারণে ঝাঁকুনি দিচ্ছিল এবং একটু কম্পিত মনে হচ্ছিল। আই ওয়াচড হার অ্যাজ দ্য প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে। আমি তাকিয়ে দেখছিলাম তার দিকে, প্ল্যাটফর্মটা যেন ধীরে ধীরে চলে যাচ্ছে। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম। সে কিন্তু একাই ছিল সেই প্ল্যাটফর্মে। অ্যান্ড শি ডিড নট মুভ। সে কিন্তু একটুও যাচ্ছিল না সেখান থেকে। মুভ করা মানে কি? মানে এদিক ওদিক যাওয়া, কিন্তু এখানে ডিড নট মুভ মানে সে কিছুই নড়ছিল না, এক জায়গায় স্থির ছিল। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি। কিন্তু সে যেন আমার দিকে তাকিয়েছিল, অ্যান্ড স্মাইলিং, এবং হাসছিল আমার দিকে তাকিয়ে। আই ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। আমি তাকিয়েছিলাম তার দিকে যতক্ষণ না সেই সিগন্যাল বক্স, মানে ট্রেনের যেগুলো যায় সেই ট্রেনের সিগন্যাল বক্স থাকে, সেই সিগন্যাল বক্স যতক্ষণ না আমার সামনে চলে আসে ততক্ষণ আমি তার দিকে তাকিয়েছিলাম। অ্যান্ড দেন দ্য জঙ্গল হিট দ্য স্টেশন। এবং তারপর দেখলাম স্টেশনটাকে জঙ্গল ঘিরে ফেলেছে, মানে জঙ্গলও ঘিরে ফেলেছে। মানে কত রকমের বাধা আসতে পারে ভাই ট্রেনে, ভাবো তো, এরকম একটা জঙ্গল ঘিরে ফেলেছে। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। কিন্তু তাও আমি দেখতে পাচ্ছি, মানে চিড়ে দেখবো, বুঝলে ভাই, ভাবো চিড়ে দেখতে হবে। বলছে আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন। আমি তাও দেখতে পাচ্ছি সে যেন সে ওখানেই দাঁড়িয়ে আছে। আই স্যাট আপ অ্যাওক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। তারপর আমি জেগে বসেছিলাম সমস্ত ভ্রমণটায়, মানে আর ঘুম আসে না, বুঝলে, ঘুম আর আসে না, চোখে ঘুম 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 আসে না। আই কুড নট রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস। আমি মুক্ত করতে পারছিলাম না মনটা থেকে সেই পিকচার অফ দ্য গার্ল, মানে মেয়েটার যে ছবিটা, সেই ছবি আমি আর মুক্ত করতে পারছি না। অ্যান্ড হার ডার্ক অ্যান্ড স্মাউল্ডারিং আইস, তার সেই কালো এবং সেই ধূমায়িত চোখ, মানে সে কি চোখ বাবারে, সেই যা দৃষ্টি, এই যে তুমি আমার নয়ন গো, বুঝলে, এত ভালো নয়ন, সে আর আমি ত্যাগ করতে পারছি না, ভুলতে পারছি না। বাট হোয়েন আই রিচ দেহরা, কিন্তু যখন আমি আবার দেহরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লাড অ্যান্ড ডিস্ট্যান্স। তারপর সেই ঘটনাটা যেন আমার কাছ থেকে ঘোলা বা ঝাপসা হয়ে গেল। ফর দেয়ার আর আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড। কারণ অন্য জিনিসগুলো আমার মনের মধ্যে যখন চলে আসে, বললাম অন্য একটা কিছু দেখেছি, বুঝলে, আগেরটা ভুলে যাও, আবার পরেরটা সামনের দিকে এগিয়ে যাও, নামই জীবন, মানে ওটা যাওয়ার হয়ে গেছে, বুঝলে, এবার একটা নতুন কিছু দেখেছি, ওই কারণে সেটা মানে মনের মধ্যে একটা দখল করে নিয়েছে, অকুপাই মাই মাইন্ড। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি। আবার সেই কথা মনে পড়ে গেল যখন আমি আবার ফিরে এলাম। 2 months later, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল। আমি আবার সেই মেয়েটার কথা স্মরণ করলাম, মানে সেই মেয়েটাকে আমার ফের মনে পড়ে গেল। I was looking out of her as the train drew into the station. আমি অনেকবার খোঁজ করছিলাম, কোথায়? ট্রেনে, দ্য ড্রিউ ইনটু দ্য স্টেশন, মানে স্টেশনে যেই ট্রেনটা ঢুকছে আমি আবারও তাকে খোঁজ করছিলাম। অ্যান্ড আই ফিল্ড অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং একটা অপ্রত্যাশিত রোমাঞ্চ আমাকে ভর করেছিল। হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, যখন আমি ধীরে ধীরে তাকে দেখতে পেলাম। ওরে বাবা, আবার সেই দেখতে পেলাম, আবার একটা থ্রিল এসে গেল। দেখবে বাইক রাইডারদের বলে, বুঝতে পারলে, যে একটা থ্রিল আসে, ওটা আবার জীবনের চরম পরিণতি হয়ে যায়। তাই বেশি জোর গাড়ি চালিও না, সেটা বলে পেয়েও এরকম জীবনে। তো একটা অপ্রত্যাশিত একটা ব্যাপার, বুঝলে, বেশি রোমাঞ্চ এসে গেছে জীবনে। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড। এবার আমি সেই পাদানি যেগুলো থাকে ট্রেনের ওঠার সময়, যে পাদানিগুলো বা ওই রকম, আমি মোটামুটি উঠে পড়লাম আর কি, মানে সোজা কথা আমি প্ল্যাটফর্মের উপরে এবার লাফাতে লাফাতে চলে যাবো। ট্রেন থেকে উঠে পড়লাম, উঠে পড়ে ওয়েভ টু হার, হাত নাড়ালাম, এসে গেছি, এই তো আমি, আ গয়া।